হরর স্টোরি, ভূতের গল্প, আপনার জীবনে ঘটে যাওয়া সেরা অলৌকিক প্যারানর্মাল ঘটনা আমাদের ইমেইলে পাঠিয়ে দিন অথবা আমাদের ফেসবুক পেজে ভাবনাটা কখনোই যেত না। সেদিন শেষ রাতে আমার প্রকৃতির ডাকি পেয়ে ঘুম ভেঙে যায়। আমি তখন বাথরুমে গিয়ে কাজ সেরে আসার সময় ভেরিয়েন্টের দিকে বাইরের কিছুটা আলো দেখতে পাই। তখন আমার মাথায় গতকালের তেঁতুল কুড়ানোর কথাটা মনে আসে। তখন আমি ভাবলাম, এ সময় যদি আমি ডাক্তার বাড়িতে তেঁতুল তলায় চলে যাই তাহলে সবার চেয়ে বেশি তেঁতুল কুড়ানোর রেকর্ড করতে পারবো। যেই ভাবা সেই কাজ। আমি চলে গেলাম সেই নীরব নিস্তব্ধ রজনীতে কচি পায়ে হেঁটে ডাক্তার বাড়ির দিকে। যেতে যেতে তখন মাঝে মধ্যে অবশ্য আমার শরীর শিউরে উঠল। কেন যেন মনে হচ্ছিল কোনো ঠান্ডা হাওয়া একটা স্রোত যেন প্রবল বেগে আমার শরীরে এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বের হয়ে যাচ্ছে। তবে আমি সেটাকে তেমন একটা পাত্তা না দিয়ে তখন তেঁতুল তলায় পৌঁছে যাই। তখন আমার আনন্দ দেখে কে, কেননা সে সময় অনেক কাঁচা পাকা তেঁতুল পড়েছিল গাছটির নিচে। আর এখন তো ওখানে মিজান, জুবের, মরিন সহ কেউ নেই। আমি একাই ওখানে। মনের খুশিতে আমি তেঁতুল কুড়াতে শুরু করে দেই। আমার পরনে ছিল হাফ প্যান্ট ও ফ্রক। প্যান্টের দুদিকের পিছনে দুটি করে মোট 4টি পকেট ছিল। সবগুলো একসময় তেঁতুলে ভর্তি হয়ে গেল। আমি আনন্দে নেচে উঠলাম। আজ সবাইকে দেখানো যাবে যে আমি অনেক বেশি তেঁতুল কুড়িয়েছি। মনে অনেক আনন্দ বইছিল। এমন সময় আমি দেখতে পাই একটি ছোট ছেলে স্থির পায়ে দাঁড়িয়ে অনেকটা বাতাসে ভেসে আমার দিকে এগিয়ে আসছে। আমি ভাবলাম সেও বুঝি আমার মতো এখানে তেঁতুল কুড়াতে এসেছে। কিন্তু অবাক করা বিষয়, ছেলেটা না হেঁটে শুধু হাওয়াতেই ভেসে আসছে আমার দিকে। এও কি সম্ভব? আর যদি তাই হয় তবে আমি কেন এভাবে ভেসে আসতে পারি না? ওটা জানলে কি আর এই 2 কিলোমিটার পথ পায়ে হেঁটে আসতে হয় আমাকে? যাই হোক, সেই ছেলেটি তখন আমার কাছে এসে জিজ্ঞেস করে, এই মেয়ে, তুই কি বাঘকে ভয় পাস? আমি তার কথা শুনে অহংকারের সাথে বলে উঠি, না, আমি আল্লাহ ছাড়া
দেখতে পেলাম আকাশের ফুটফুটে রূপালী পূর্ণিমা চাঁদটাকে। তার মানে আমি ভেরিয়েন্টে আমি যে আলো দেখেছিলাম সেটা ছিল ওই চাঁদের আলো, আর আমি ওটাকে ভোরের আলো ভেবে ওই মধ্যরাতে 2 কিলোমিটার দূরের এই তেঁতুলতলায় একাই চলে এসেছি। আমি চিৎকার করে উঠলাম, একটু পর আমি জ্ঞান হারিয়ে ফেললাম এবং তেঁতুল গাছটার নিচে পড়ে রইলাম। এভাবে কতক্ষণ অজ্ঞান অবস্থায় ছিলাম আমার মনে নেই। যখন আমার জ্ঞান ফিরল তখন অনেকটা ভোরের আলো ফুটে উঠেছে, আর তখন আমার মনে পড়ল মাঝরাত্রির কথা, যখন আমি রাতের চাঁদনিকে দিনমণির আলো ভেবে মধ্যনিশীতে এই ভুতুরে জায়গায় একাই হেঁটে চলে এসেছি। ভাবতে আবারও আমার গা ভয়ে কাটা দিয়ে উঠলে। এই নির্জন ভৌতিক পরিবেশে ভয় ও আতঙ্কে গাটা যেন ছমছম করে উঠল। আর তখনই বুঝলাম যে আমার শোনা সেই আজানটি ছিল আসলে ফজরের প্রথম আজান। আমার জানা ছিল না যে সেদিন ওই রাতটি ছিল একটি চাঁদনি রাত। না, শুধু চাঁদনি রাত বললে ভুল হবে, এটা ছিল একটি ভুতুরে চাঁদনি রাত। তো এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন।